নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি হলো গোটা সেদ্ধ, যেটা কিনা সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে অনেকের বাড়িতেই এই গোটা সেদ্ধ হয়ে থাকে। আর এক একজনের বাড়িতে এক একভাবে এটা রান্না করা হয়ে থাকে। তো আমাদের বাড়িতে যেভাবে এই গোটা সেদ্ধ রান্না করা হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন, আমাদের গোটা সেদ্ধ কিন্তু একদম ঝরঝরে শুকনো শুকনো হয়ে থাকে। আর এটা দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা পাত্রের মধ্যে এখানে কড়াইগুলোকে নিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি সবুজ মুগ কড়াই নিয়ে নিলাম 100 গ্রাম মতো। তারপরে দেখুন, এগুলো বিউলি কলাই, এগুলোকেও আমি প্রায় 100 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এই দুটো কড়াই মিলিয়ে আমার 1 বাটি মতো আমি এখানে নিলাম। তো এখানে সবুজ আর কালো এই কড়াইগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন, আর একটি পাত্রে আমি রমা কলাই নিয়ে নিচ্ছি। এগুলো অনেকে বরবটির বীজ বলেও জেনে থাকবেন হয়তো। এগুলো আমি 1 বাটি মতো নিয়ে নিলাম। এরপরে দেখুন, একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর আমি এই 3 ধরনের কড়াইকেই একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এমনভাবে এগুলো নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট মতো। খুব ভালোভাবে এগুলোকে এইভাবে আমি শুকনো খোলায় নেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ যখন বের হয়ে আসবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো যাতে তলায় পুড়ে না যায় সেই কারণে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। এরপরে দেখুন, ভালো যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি জল ঢেলে দিলাম আর গ্যাসটাকেও অফ করে দিয়েছি। এরপরে এই গরম জলের মধ্যেই এগুলোকে আমি 6 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা আমি 12টার সময় দুপুরবেলায় ভিজিয়েছি। তো সন্ধে 6টার দিকে গোটা সেদ্ধটা আমি করছি। তো দেখুন, এইভাবে কিন্তু এটাকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে দেখুন আমার কি লাগছে। তো এখানে প্রথমেই বলি, আমার পালং শাক, শীষ পালং যাকে বলে, ছোট ছোট এরকম ডাঁটার মতো দেখুন, এই রকম পালং শাক এই গোটা সেদ্ধর ক্ষেত্রে কিন্তু লাগে। তো এখানে আমার পালং পাতাও অনেক রয়েছে আর শীষ পালংও রয়েছে। আমি দুটো মিলিয়েই এই গোটা সেদ্ধর মধ্যে দিয়েছি। আর থাকবে কড়াইশুঁটি বা মটরশুঁটি, আর দেখুন এরকম নরম শিম। তো এই সবজিগুলো আমার এর মধ্যে লাগবে। আর লাগবে কিছু রাঙা আলু বা মিষ্টি আলু, আর তার সাথে লাগবে এরকম বেগুন। তো সবই দেখুন এরকম মিডিয়াম সাইজের আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। আর নতুন আলু তো বাজারে উঠেইছে, এই নতুন আলু বা ছোট আলু এইগুলো আমার গোটা সেদ্ধর মধ্যে লাগবে। তো দেখুন, এরপরে আমি পরপর এগুলো সবগুলোই সবজিগুলো রেডি করে নেব। তো এখানে আমি কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই ছাড়িয়ে নেব। তো দেখুন, আমার সবগুলোই ছাড়ানো হয়ে গিয়েছে। তো এটা আমার এতটা পরিমাণে হয়েছে। এরপরে দেখুন, এই শিমগুলোর দুপাশের আঁশগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আর যেহেতু এগুলো খুব কচি নরম শিম, তো সেইভাবে আঁশ ছিল না। তো যাই হোক, আমার এইভাবে মটরশুঁটি আর শিমগুলো রেডি হয়ে গেছে। এরপরে দেখুন, আমি রাঙালু আর বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে ঠিক ছুরির পেছন দিক থেকে এইভাবে আমি খোলাগুলো হালকা হালকা করে চেঁচে দেব। যেহেতু রাঙালুর মধ্যে একটু মাটি লেগে থাকে সেই কারণে খুব ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। আর এরকম ছুরির পেছন দিয়ে ঠিক এরকম করে চেঁচে দিচ্ছি। তো দেখুন, এইভাবে আমার রাঙালুটা একদম রেডি হয়ে গেল। এবারে আমি বেগুনগুলোকেও কেটে নেব। তো বেগুনগুলোও দেখুন আমার গোটা গোটাই থাকবে। তো বোটাগুলো আমি শুধু একটু কেটে নিচ্ছি। আর মুখের দিকে ঠিক এইভাবে একটুখানি ফাঁক করে নিয়ে দেখে নিতে হবে পোকা আছে কিনা। কিন্তু দেখুন, প্রায় আমার গোটা গোটাই বেগুনগুলো কাটা হয়েছে। প্রত্যেকটাই আমি মুখের কাছে ঠিক এইভাবে কেটে নিয়ে ফাঁক করে দেখে নিচ্ছি বেগুনগুলো ভালো আছে কিনা। তো যাই হোক, দেখুন আর প্রত্যেকটা সবজি কিন্তু কাটা হয়ে যাচ্ছে আর প্রত্যেকটাই বেশ গোটা গোটাই রয়েছে। গোটা সেদ্ধ যেহেতু, গোটা সবজি তো থাকতেই হবে। এরপরে দেখুন, নতুন আলু ঠিক একইভাবে আমি ছুরির পেছন দিক থেকে এইভাবে ঘষে নিচ্ছি।
তো এইগুলো আপনারা খোসা শুদ্ধও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো এইভাবে আমার সব সবজিগুলোই প্রায় রেডি হয়ে গেল। এইবার আমি শাকগুলোকেও কেটে নেব। ঠিক এই রকম দেখুন ডাঁটা শুদ্ধ শাক নিলে খুব ভালো হয়। নিচের দিকে শেকড়টা কেটে বাদ দিয়ে দেব। আর এরপরে আমি ডাঁটাগুলো বেশ বড় বড়ভাবেই একটু রেখে দেব। গোটা সেদ্ধর মধ্যে এই ডাঁটাগুলো যদি মুখে পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন ঠিক এইভাবে আমি পালং শাক ও শীষ পালংগুলোকেও একইভাবে কেটে জোগাড় করে নিচ্ছি। গোটা সেদ্ধ রান্না করাটা কোনো ব্যাপারই না, তবে যদি হাতের কাছে এই জোগাড়গুলো করা থাকে তবে কিন্তু এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় আর খেতেও অসাধারণ হয়। এইভাবে কিন্তু আমার সমস্ত জোগাড় হয়ে গেল। আর এখানে ডালটাও দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি এটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখছেন আমার এটাও রেডি। তো এবারে আমি গোটা সেদ্ধটা তৈরি করব। তো এইভাবে বাকি যে জলটা ডালের মধ্যে রয়েছে সেটাও আমি এরকম ছিদ্রযুক্ত একটা পাত্রের মধ্যে জলটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে আমার সমস্ত উপকরণ একদম রেডি হয়ে গেল। তো আপনাদের যার যার বাড়িতে এটা যেভাবে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই এগুলো করা হয়। তো দেখুন আমার সমস্ত একদম কিছু রেডি হয়ে গেল হাতের কাছে। এরপরে আমি এটা শুরু করব। এই গোটা সেদ্ধটা আমি কিন্তু হাঁড়িতেই করব। তো তার কারণে দেখুন আমি এখানে একটা হাঁড়ি চাপিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে সাদা তেল দিলাম 1 কাপ মতো। তবে কিন্তু আপনারা এখানে সর্ষের তেল ব্যবহার করলেও খুব ভালো হয়। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে গোটা সেদ্ধ করতে গেলে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করে। তো যাই হোক, তেল দেওয়ার পরে এখানে 3 থেকে 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। আর যখন লঙ্কাটা ভাজার খুব সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন একে একে সমস্ত সবজিগুলো এই হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। তো প্রথমেই দেখুন এখানে আমি শাকগুলোকে জেকে জেকে ঢুকিয়ে দিলাম। এরপরে শিমগুলো দিয়ে দিচ্ছি। আর এরকম করে ঝাঁকিয়ে নিলে এগুলো সব সবজি একসাথে কিন্তু হয়ে যাবে। শিম দেওয়ার পরে দেখুন এখানে আমি রাঙালুগুলোকে পরপর দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই আলুগুলো এখানে দিয়ে দিলাম। তো শাকটা প্রথমেই দিয়েছি এই কারণে, শাকটা যখন জ্বরে যাবে তখন অনেকটা জল বের হয়ে আসবে, তার ফলে এটা নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো দেখুন এইভাবে আমি এখানে আলু দেওয়ার পরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একে একে সমস্ত সবজিগুলোই এইভাবে দিয়ে দেব। তো আপনাদের যদি বড় পাত্র থাকে তো অবশ্যই বড় পাত্রের মধ্যেও এটা করতে পারেন। তো আমার হাঁড়িটা একটু ছোট সাইজের ছিল, আর তবে আমার ভালোভাবেই ঠিকঠাক হয়েও গেছে। তো দেখুন এইভাবে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর সমস্ত কড়াইগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু ঝাঁকিয়ে নেড়ে চেড়ে নিলে আর ওই ছোট ছোট যে টুকরোগুলো সেগুলো নিচের দিকে চলে যাবে, তার ফলে সমস্ত কড়াইগুলোই ভালোভাবেই এখানে ধরে যাবে। আর এটা খুব চাপে থাকলে খুব ভালোভাবেই এটা সেদ্ধও হবে। আর অনেকটা বেগুন বা শাক যখন জ্বরে যাবে তখন জল বের হয়ে তখন অনেকটাই হাঁড়ি ফাঁকাও হয়ে যাবে। তো দেখুন এইভাবে প্রথমে মনে হচ্ছে অনেকটা, সমস্ত কিছু দেওয়ার পরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম নুনটাকেও ভেতরে আমি নিয়ে গেলাম। এরপর দেখুন যে কাপের 1 কাপ আমি তেল দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এরপরে 10 মিনিট ছাড়া ছাড়া এটাকে মাঝে মাঝেই এরকম ঝাঁকাতে হবে, যাতে তলায় কোনোভাবে লেগে না যায় আর তলার সবজিগুলো ওপরের দিকে চলে আসে আর ওপরের সবজিগুলো ধীরে ধীরে যাতে নিচের দিকে যায়। এইভাবে অনবরত প্রায় 10 মিনিট ছাড়া ছাড়াই আমি হাঁড়িটাকে ঠিক এইভাবে ঝাঁকাচ্ছিলাম। তো দেখুন বেগুনের কালার বা শাকের কালার দেখেই বুঝতে পাচ্ছেন এটা প্রায় হয়েই এসেছে। তো এখানে অনেকটাই আমার হয়ে গেছে। এইভাবে আমার 45 মিনিট লেগেছে এই গোটা সেদ্ধটা হতে। আর এখানে আমরা কোনো রকমের খুন্তি কিন্তু ব্যবহার করি না, এইভাবে হাঁড়ি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গোটা সেদ্ধটা রান্না হয়ে থাকে। তো দেখুন 45 মিনিট ধরে আমার এটা রান্নাটা হয়েছে আর খুব সুন্দরভাবে গোটা সেদ্ধটা হয়েও গিয়েছে। প্রত্যেকটা সবজি গোটাও রয়েছে আর সুসেদ্ধও হয়েছে। তো কার কার বাড়িতে এটা কেমনভাবে তৈরি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমাদের বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই এই রেসিপিটা কিন্তু হয়ে থাকে। তো দেখলেন হাঁড়ির মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা 45 মিনিট ধরে রান্না হলো। আর এখানে কোনো রকম খুন্তিও কিন্তু ব্যবহার হয়নি, ফলে সবজিগুলো একদম ঝরঝরে গোটা গোটাই রয়েছে।
হয়তো এটা দেখে মনে হতে পারে কালো রঙের, তবে যেহেতু এটা হলুদ ছাড়া রান্নাটা হয়েছে, কোনো রকমের মশলাও নেই, তো খেতে কিন্তু এর স্বাদ অপূর্ব। একবার এই শীতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু এই শীতে একবার এটা ঝটপট করে বানিয়ে ফেলুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।